अब देता होगा जब तक हुसैन अहमद मदानी के मुंह में जबान है, सीने में कुरान है, मैं कहने रहूंगा। अंग्रेजों के फौज में दाखिल होना हराम है। मोहतरम हाजिरीन, এর পরবর্তীতে আল্লামা শামসুল হক ফরিদপুরি হুসাইন আহমদ মাদানির সাথে গড়া সন্তান, তিনি এসে ঘোষণা দিলেন দারুল উলুম দেওবন্দের উত্তরসূরিদের নিয়ে তিনি বিভিন্ন জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. قال النبي صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين إلى يوم القيامة. বিংশ শতাব্দীর মুজাদ্দিদ মিল্লাত রেনেসাঁ আন্দোলনের অগ্রদূত মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুর রাহমাতুল্লাহি আলাইহির শিয়াতে প্রতিষ্ঠিত খাদিমুল ইসলাম বাংলাদেশ, তারই অঙ্গ সংগঠন খাদিমুল ইসলাম ছাত্র শাখা গহরডাঙ্গা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, ন্যায় ইনসাফের কলমদারি বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক মহোদয়, আমার সামনে উপবিষ্ট সদস্য হুজুর রাহমাতুল্লাহি আলাইহির আদর্শে উজ্জীবিত দারুল উলুম দেওবন্দের যোগ্য উত্তরসূরি তলবে ইলম ছাত্র ভাইরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচ্য বিষয়। আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে বাতিলের মোকাবেলায় উলামায়ে দেওবন্দের অবদান। আমি উক্ত বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত হক ও বাতিলের লীলাখেলা চলে আসছে, চলতে থাকবে ইনশাআল্লাহ। পরিণামে আল্লাহ তাআলা হককে হক, বাতিলকে বাতিল বলে স্পষ্ট করে দেবে ইনশাআল্লাহ। বাতিল যখন কাবিলের রূপ ধারণ করেছিল, হক তখন হাবিলের রূপ ধারণ করেছিল। বাতিল যখন ফিরাউনের রূপ ধারণ করেছিল, হক তখন মূসা আলাইহিস সালামের রূপ ধারণ করেছিল। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করেছিল, হক তখন ইব্রাহিম আলাইহিস সালামের রূপ ধারণ করেছিল। বাতিল যখন আবু জাহেল উতবা শাইবার রূপ ধারণ করেছিল, হক তখন মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করেছিল। মুহতারাম হাজিরিন, বাতিল যখন ফিল্ড মার্শাল আইয়ুব খানের রূপ ধারণ করেছিল, হক তখন মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করেছিল। আমি বলতে চাই, ইতিহাস সাক্ষী ব্রিটিশ বণিকরা যখন বণিক বেশে ভারত উপমহাদেশে প্রবেশ করে, তারা ব্যবসার নাম দিয়ে ভারত মহাদেশের এক পর্যায়ে প্রদেশকে দখল করতে থাকে। দখলের এক পর্যায়ে তারা এমন ভাবে দখল করতে থাকে, নিপীড়ন নির্যাতন করতে করতে মুসলমানদেরকে অতিষ্ঠ করে ফেলে। এমন পরিস্থিতিতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস তাহলিবি রাহমাতুল্লাহি আলাইহি তাদের এই অবস্থানকে বুঝে ফেলেন এবং বুঝার পরিপ্রেক্ষিতে তিনি এই রাষ্ট্রকে দারুল হক তথা যুদ্ধ কবলিত এলাকা বলে ঘোষণা করেন। ঘোষণার পরিপ্রেক্ষিতে জিহাদের আগমনে সমস্ত মুসলমান মুজাহিদরা আগমন শুরু করেন। একের পর এক মুজাহিদরা যখন আগমন শুরু করে, তখন ইংরেজদের পরিস্থিতি আরো কঠোর অবস্থান নেয়। এমন পরিস্থিতিকে টিপু সুলতান সহ অসংখ্য মুজাহিদ অংশগ্রহণ করেন। মুহতারাম হাজিরিন, মুসলমানদের এই কঠিন অবস্থা আস্তে আস্তে তীব্র রূপ ধারণ করে। ভারত উপমহাদেশের এমন কোন গাছ বাকি ছিল না যেখানে ওলামায়ে কিরামকে ঝুলানো হয় নাই। এমন কোন রাস্তা বাকি ছিল না যে রাস্তার মধ্যে ওলামায়ে কিরামকে লজ্জিত করা হয় নাই, রক্তাক্ত করা হয় নাই। এই পরিস্থিতি দেখে কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, শেখ রহিম মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি উপলব্ধি করেন মুসলমানদের শাসন, সাহিত্য, সংস্কৃতি এই বুঝি ধ্বংস হয়ে যাচ্ছে। আর বুঝি আমার সন্তানরা দ্বীন ইসলাম পাবে না, পাঁচটা গোলাম হবে ইংরেজদের। তখন তারা এই অবস্থানকে বুঝতে পেরে 1866 খ্রিস্টাব্দে গঠন করেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। দুইটা উদ্দেশ্যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। একটা হচ্ছে তালিম তরবিয়াত, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আজ জিহাদ ফি সাবিলিল্লাহর মুজাহিদ গঠন। এজন্য শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি সামনে যখন বলা হতো দারুল উলুম দেওবন্দ একটি মাদ্রাসা, তখন তিনি রক্তাক্ত মুজাহিদ বলতেন, না, এটা শুধু মাদ্রাসা না, বরং এটা মুজাহিদের জন্য একটা ক্যাম্প। মুহতারাম হাজিরিন, এরই পরবর্তীতে তাদের যোগ্য উত্তরসূরিরা আসছে এবং এসে যাবে ইনশাআল্লাহ। তিনি তার যোগ্য উত্তরসূরি হুসাইন আহমদ মাদানিকে তৈরি করলেন। হুসাইন আহমদ মাদানি দরস ও তাদরিসের আঞ্জাম দেন। 18 বছর যাবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে দরস ও তাদরিসের আঞ্জাম দিয়ে গেলেন।
শুধু তাই ক্ষান্ত ছিলেন না, হকের বিরুদ্ধে, হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে তিনার অবস্থান কেমন ছিল আমরা দেখতে পাই। যখন ভারত উপমহাদেশে ইংরেজরা তাদের উপর আক্রমণ করে বলেছিল, হুসাইন আহমদ মাদানি তুমি নাকি ঘোষণা দিয়েছো ভারতে যে ইংরেজদের ফৌজে, ইংরেজদের সেনাদলে প্রবেশ করা হারাম, তখন হুসাইন আহমদ মাদানি বলেছিলেন अब देता होगा जब तक हुसैन अहमद मदानी के मुंह में जबान है, सीने में कुरान है, मैं कहने रहूंगा अंग्रेजों के फौज में दाखिल होना हराम है, हराम है, हराम है। मोहतरम हाजिरीन, এর পরবর্তীতে আল্লামা শামসুল হক ফরিদপুরি হুসাইন আহমদ মাদানির সাথে গড়া সন্তান তিনি এসে ঘোষণা দিলেন দারুল উলুম দেওবন্দের উত্তরসূরিদের নিয়ে তিনি বিভিন্ন জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং তিনি হকের পক্ষে বিভিন্ন স্থানে কঠিনভাবে অবস্থান নিতেন, হকের পক্ষে কঠিনভাবে অবস্থান নিয়েছিলেন। ফিল্ড মার্শাল আইয়ুব খানের বিরুদ্ধে তিনি আল্লাহ রাসূলের জীবন্ত নামুনা আফদালুল জিহাদি মান ক্বালা কালিমাতু হাক্কিন ইনদা সুলতান জাইরের আমল করে দেখিয়ে দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি আমার জীবনকে কোরআন সুন্নাহ মোতাবেক চালাতে চাই, ইসলাম শরীয়ত মোতাবেক চালাতে চাই, আমি এখন কি করব? আমি বলবো আপনি শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহির বেহেশতি জোর কিতাবটি পড়ে নেন। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশে ইসলামের নাম দিয়ে যে বৃহত্তর রাজনীতি করে যাচ্ছে এই দলটা কি হক না বাতিল, আমি বলবো ভুল সংশোধিত কিতাবটি পড়ে নেন। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় সাদিয়ানি ফিতনা সহ যে সমস্ত ফিতনার আবির্ভাব হয়েছে এখান থেকে বাঁচার উপায় কি, আমি বলবো আপনি শত্রু থেকে হুঁশিয়ার কিতাবটি পড়ে নেন। মুহতারাম হাজিরিন, এভাবে পরবর্তী তার যোগ্য উত্তরসূরি আজিল হক মুফতি আমিনী সহ সমস্ত উলামায়ে দেওবন্দ কঠিন অবস্থান নিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের যোগ্য উত্তরসূরি হিসেবে আমাদেরকে কবুল করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। মাশাআল্লাহ।